আমরা দেখছিলাম আজ সকাল থেকে গাজীপুরের টিএনজেড পোশাক কারখানা এবং সাভার এবং আশুলিয়া এলাকার মোট 8টি পোশাক কারখানার শ্রমিকেরা তারা অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে যে সড়কটি রয়েছে অর্থাৎ কাকরাইল মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং তাদের অবস্থানকে ঘিরে আমরা দেখছিলাম বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে আসলে রয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যারা পোশাক শ্রমিক যারা রয়েছেন যারা আজকের এই যে তাদের অবস্থান কর্মসূচি যারা পালন করছেন তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তাদের যে এই অবস্থান কর্মসূচিটি আসলে তারা চালিয়ে যাবেন এমনটি আসলে তারা বলছেন। এবং তারা তাদের যে কর্মসূচিটি ঘোষণা করেছিল সেটি মূলত হচ্ছে মার্চ টু যমুনা। তবে মার্চ টু যমুনা তারা শ্রম ভবনের সামনে থেকে আসলে তারা তাদের যে কর্মসূচি সেটি আসলে ঘোষণা করে এবং শ্রম ভবন থেকে তারা যখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে তারা যখন আসে তখনই আসলে তাদেরকে পুলিশ আটকে দেয় কাকরাইল মোড়ে এবং তারা কিন্তু তারপরে আসলে কাকরাইল মোড়ে তারা তখন থেকে আসলে অবস্থান নিচ্ছেন কাকরাইল মোড়ে। এবং তারা শ্রমিকদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যতক্ষণ পর্যন্ত অর্থাৎ তাদের দাবি আজকের ভিতরে আদায় না হলে তারা কিন্তু 144 ধারা ভঙ্গ করবেন এমনটি আসলে তারা বলছেন এবং 144 ধারা ভঙ্গ করে তারা আসলে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা যাত্রা করবেন এমনটি আসলে দেখছি। এবং আমরা এখানে দেখছি যারা শ্রমিকেরা রয়েছেন তারা কিন্তু ব্যানার নিয়ে তারা অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কে অর্থাৎ কাকরাইল মোড়ে তারা অবস্থান নিয়েছেন। অন্যদিকে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু বেশ কঠোর অবস্থানে বেলা যত করাচ্ছে ততক্ষণই দেখছি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধীরে ধীরে তারা কিন্তু তাদের যে কঠোর অবস্থান সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আমরা দেখছি যারা শ্রমিকরা রয়েছেন গাজীপুরের যে টিএনজেড গ্রুপের 8টি কারখানা অর্থাৎ 8টি পোশাক কারখানার শ্রমিকেরা তাদের বকেয়া বেতন ঈদ বোনাসের দাবিতে তারা শ্রম ভবনের সামনে থেকে আজকে যে তাদের লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করে সেই লং মার্চ টু যমুনা কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা আমরা দেখছিলাম তারা কিন্তু যাত্রা শুরু করে যমুনা অভিমুখে। তবে তাদের পথিমধ্যেই কিন্তু তারা পুলিশের বাধার মুখে পড়ে তারপরে আসলে তাদের যে লং মার্চ টু যমুনা কর্মসূচি সেটিতে আসলে কিছুটা ব্যাহত হয় সেটি আমরা দেখছিলাম। এবং আমরা ইতিমধ্যে দেখছি পুলিশের যারা সদস্যরা রয়েছে এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু একেবারে তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা পালন করছেন। অন্যদিকে আমরা দেখছিলাম শ্রমিকদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু বলছেন 144 ধারা ভঙ্গ করে তারা আজকে তাদের দাবি পূরণ না হলে 144 ধারা ভঙ্গ করে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করবেন সেটি আসলে তারা বলছিলেন এমনটা আসলে আমরা দেখছি। অন্যদিকে আমরা দেখছি গাজীপুরের বেশ কয়েকটি কারখানা অর্থাৎ টিএনজেড গ্রুপের 8টি কারখানার শ্রমিকেরা কিন্তু তাদের বকেয়া বেতন আদায়ের লক্ষ্যে তারা কিন্তু যাত্রা শুরু করেছিল আজকে লং মার্চ টু যমুনা। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রেখে যারা পোশাক কারখানার শ্রমিকেরা রয়েছে তারা কিন্তু আজকে বৃষ্টিতে ভিজে রোদকে উপেক্ষা করেও তারা যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। 144 দ্বারা জারি হওয়া এই যে এলাকা অর্থাৎ কাকরাইল মোড় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় সে সকল এলাকাতে সভা সমাবেশ মিছিল মিটিং কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেই প্রজ্ঞাপন আসলে অমান্য করে শ্রমিকদের যে এই যে যাত্রা সেই যাত্রা যেন না যেতে পারে এবং শ্রমিকরা যেন প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে যাত্রা করতে না পারে তারই লক্ষ্যে আমরা দেখছি কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি আপনারা এই মুহূর্তে দেখছেন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমনটি বলছেন তারা শ্রমিকেরা যদি আসলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে বা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করে তাহলে আসলে অপ্রীতিকর পরিস্থিতি রক্ষার জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রস্তুতি নিয়ে তারা এখানে অবস্থানে এসে সেটি আমরা দেখছি একেবারে মুখোমুখি অবস্থানে শ্রমিক এবং পুলিশ। আমরা দেখছি এখানে রমনা জনির যিনি কর্মকর্তা রয়েছেন পুলিশের উপপুলিশ কমিশনার মাসুদ তিনি কিন্তু এখানে রয়েছেন এবং পাশাপাশি আমরা দেখছি পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তাগণ রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। একেবারে থমথমে পরিবেশ কিন্তু ইতিমধ্যে বিরাজ করছে এই পুরো এলাকা অর্থাৎ কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে যে সড়ক রয়েছে সেই সড়কে আপনারা দেখছেন এখানে পুলিশের যারা সদস্যরা রয়েছে তারা তাদের যে নিরাপত্তা বেষ্টনী যেটি তৈরি করেছে ব্যারিকেড দিয়ে সেই ব্যারিকেডের ভেতরে আসলে তারা অবস্থান করছে তারই অপর প্রান্তে তারই বিপরীত মুখী আসলে দেখছি আমরা টিএনজেড গ্রুপের শ্রমিকেরা তারা আসলে ব্যানার নিয়ে কিন্তু মার্চ টু যমুনা পালন করার জন্য আসলে তারা প্রস্তুতি নিচ্ছে সেটি আমরা দেখছি। আর শ্রমিকদের প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু বলছেন 144 ধারা ভঙ্গ করে তারা মার্চ টু যমুনা কর্মসূচি তারা পালন করবেন এমনটি বলছেন এবং তারা কিন্তু আরও বলছেন যে তারা তাদের দাবি কিছুক্ষণের ভেতরে যদি আদায় করা
তাদের দাবি যদি কিছুক্ষণের ভেতর আদায় না হয়, অর্থাৎ তাদের দাবি পূরণ যদি না হয়, তাহলে তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যমুনা অভিমুখে যাত্রা করবে, যেমনটা আসলে শ্রমিকদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন। আমরা দেখছিলাম বিগত কয়েকদিন ধরে শ্রমিকদের যে আন্দোলন সেটি কিন্তু চলছে এবং দীর্ঘ 7 থেকে 8 দিন ধরে কিন্তু শ্রমিকেরা গাজীপুর থেকে এসে তারা শ্রম ভবনের সামনে অবস্থান করছিলেন এবং কালকেও আমরা দেখছিলাম শ্রমিকেরা শ্রম ভবনের সামনে তাদের এই যে অবস্থান, সেই অবস্থান নিয়ে কিন্তু তারা নিয়েছিলেন এবং আমরা দেখছিলাম তারা কিন্তু আসলে তাদের যে বাড়ি থেকে এসে তারা তাদের যে অবস্থান সেটি কিন্তু আসলে শ্রম ভবনের সামনে নিয়েছিলেন। তবে আজকে শ্রম ভবনের সামনে থেকে এসে শ্রমিকেরা তারা অবস্থান নিয়েছে যমুনার অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কে। এখানে কথা বলছেন শ্রমিকদের প্রতিনিধিরা, আপনাদেরকে শোনান। দেশের বাইরে আছে এবং দেশের বাইরে থেকে তিনি কলকাতা যাচ্ছেন এবং নানাভাবে শ্রমিকদের হয়রানি করছেন। আসলে আমরা শ্রমিকরা যতক্ষণ তারা টাকা পাবে না, তাদের ন্যায্য পাওনা পাবে না, তারা তাদের আন্দোলনে থাকবে। আন্দোলনের একটি কর্মসূচি আজকে তারা রেখেছেন, আমরা সম্মতি জানিয়েছি সংগঠন থেকে, যাতে প্রধান উপদেষ্টা পর্যন্ত এই বিষয়টা তারা যাতে একটা সম্মিলিত উদ্যোগে এই শ্রমিকদের পাওনাগুলো আদায়ে রাষ্ট্রপ্রধান যাতে একটা ভূমিকা রাখেন, সেই আশা নিয়েই শ্রমিকরা এখানে এসেছে। এর আগে আমরা দেখেছিলাম গাজীপুরে কয়েকদিন টিএনজেড গ্রুপের শ্রমিকেরা তারা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। তারপরে আসলে আমরা দেখছিলাম যে শ্রমিকেরা তারা কিন্তু অবস্থান নেই মহাসড়কগুলোতে এবং সেখানেও আসলে কয়েকদিন তারা মহাসড়ক অবরোধ করে রেখেছিল শ্রমিকেরা এবং আমরা দেখছি এবং আজকে গত 6 থেকে 7 দিন ধরে শ্রমিকেরা তারা অবস্থান নেই শ্রম ভবনের সামনে, অর্থাৎ জাতীয় শ্রম ভবনের সামনে তারা অবস্থান নেই এবং তারা আজকে সকাল থেকে মার্চ টু যমুনা কর্মসূচি তারা ঘোষণা করে এবং সেই কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকেরা আজকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা যাত্রা শুরু করে। মালিক পক্ষ, বিজিএমইএ, তারপর কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, সেনাবাহিনী, জেলা প্রশাসন সবাই সেই কমিটিতে ছিলেন এবং সেই কমিটিতে দফায় দফায় আলোচনা হয়েছে শ্রমিকের পাওনা কত। 54 কোটি 12 লক্ষ টাকা পাওনা ছিল এবং আমরা বিপরীতে মালিকের যে সম্পদ, তার ডিওএইচএস এর বাড়ি এবং তার কিছু স্থাবর সম্পত্তি, এটা হিসেব করে দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছিল মালিকের সম্পদ বিক্রি করে এই পাওনাটা পরিশোধ করা হবে। মালিক পলাতক, তার কোনো পাওয়ার, তার এখানে যে পাওয়ার অফ অ্যাটর্নি আছে তার মাধ্যমে এই সম্পদটা বিক্রি করা হবে। এখনো পর্যন্ত আমরা সেই সম্পদ বিক্রি করার কোনো তথ্য এখনো পর্যন্ত পাচ্ছি না, এটাই হলো মূল সমস্যা। এটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না, কাল পর্যন্ত শুধু শুনছি যে বিক্রি হচ্ছে, বিক্রি হবে, এই ধরনের পরিস্থিতি। এটা রাষ্ট্র এবং সরকারের বিষয়, এখন তাদেরকে চাপ প্রয়োগ করে হোক, তাদের দায়িত্ব নিয়ে এই কাজটি করতে হবে। এখানে যারা শ্রমিকদের প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু বলছেন তারা দীর্ঘ কয়েকদিন ধরে তাদের যে আন্দোলন, দাবি আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আসলে তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে। একটু আপনার সাথে কথা বলবো, আসলে দীর্ঘ কয়েকদিন ধরে আপনারা আন্দোলন করছেন, আসলে আপনাদের দাবি কেন পূরণ হচ্ছে না? আমাদের দাবি হচ্ছে আমাদের যে 3 মাসের বকেয়া, ছুটির টাকা, ঈদ বোনাস এগুলো আছে, এগুলো দিয়ে দিলে আমরা এখান থেকে চলে যাব। আপনাদের দাবি পূরণে কেন দেরি হচ্ছে? হ্যাঁ, আপনাদের দাবি পূরণে কেন দেরি হচ্ছে? আমাদের দাবি পূরণের দেরি হচ্ছে, আমাদের একেবারে এক ডেট দিচ্ছে। প্রথম 20 তারিখের পরে 7 তারিখের পরে বলছে আজকে আবার 20 তারিখ। এইভাবেই আমাদের একেবারে আশ্বাস ফিরে যাওয়ার পরে আমাদের কোনো কার্যকর হয় না। শেষ পর্যন্ত আমরা রাস্তায়, এখন আমাদের না পাওয়ার কারণে, আমরা ডেট ফেল দেওয়ার কারণে, ব্যর্থ দেওয়ার কারণে শ্রমিকদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু বলছেন তারা তাদের যে অবস্থান কর্মসূচি এবং আন্দোলন কর্মসূচি সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন। একটু আপনার সঙ্গে কথা বলবো। আমরা দেখছি কয়েকদিন আগে আবেদন করে যাচ্ছি, আমরা কোনোভাবেই পাচ্ছি না। ওনারা শুধু একটাই কথা বলে, মালিকের জটিলতা, মালিকের আইনি জটিলতার কারণে আমাদের পাওনা পরিশোধ করতে পারতেছে না। আমরা জানি আমাদের মাননীয় উপদেষ্টা উনি একজন সম্মানী লোক, ওনার বহির্বিশ্বে ওনার অনেক সম্মান আছে। উনি আমাদের সাধারণ গ্রামের শ্রমিকদের, খেটে খাওয়া মানুষদের জন্য যেন ওনার সম্মান হানি না হয়, আমরা এটুকু আশাবাদী করে আমাদের যেন পাওনাটা অতি দ্রুত আমরা পরিশোধ পেতে পারি, আমাদের পাওনাটা যেন অতি তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দেয়, সেই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শ্রম উপদেষ্টা, মাননীয় শ্রম সচিব, আপনাদেরকে আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমাদের আর কষ্ট দিয়েন না। আমরা না খেয়ে না পরে
বৃষ্টিতে ভিজে রোদে জ্বলে আমরা এখনো অবস্থান কর্মসূচি শান্তভাবে আছি। আমাদেরকে শান্ত থাকতে দেন। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা শুধু কর্ম করে খেতে চাই। আমরা ন্যায্য অধিকারের জন্য এসেছি। আমরা আপনাদের কাছে কোনো সাহায্য চাচ্ছি না, আপনাদের কাছে অনুদান চাচ্ছি না। আমরা চাচ্ছি আমরা যে কর্ম দিয়েছি, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার ন্যায্য পরিশোধ বুঝিয়ে দেওয়া প্রয়োজন। আমাদেরকে ন্যায্য অধিকার বুঝিয়ে দেন, আমরা ঘরের সন্তান করে ফিরে যাব, আমরা পুনরায় কাজ শুরু করব। আপনাদের দাবি আজকের ভেতরে পূরণ না হলে বা আপনাদের বকেয়া বেতনগুলো পরিশোধ করার যদি কোনো প্রকার সিদ্ধান্ত না আসে, তাহলে আপনাদের পরবর্তী কার্যক্রম কি হতে পারে? আমাদের কর্মসূচি চলবে। আমরা যতক্ষণ পর্যন্ত পাওনা পরিশোধ না হবে ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না। আমরা রাস্তায় অবস্থান করব। আমরা যেভাবে আছি খেয়ে না খেয়ে এইভাবে থাকবো। এখন আমাদের মাননীয় উপদেষ্টা, মাননীয় শ্রম উপদেষ্টা, মাননীয় শ্রম মন্ত্রণালয় যদি আমাদেরকে এইভাবে মেরে ফেলতেছে, আমরা মরে যাবো। কিছু করার নাই। আমাদের পেটে ভাত নাই। আমাদের সন্তানদের স্কুলের বেতন দিতে পারতেছি না, স্কুল কলেজে ভর্তি করতে পারি নাই, আমাদের বাসা ভাড়া বাকি, আমাদের দোকান ভাড়া বাকি, মানুষের কাছে ঋণী হয়ে গেছি। প্রতিনিয়ত চোরের মতন পালিয়ে বেড়াচ্ছি, মানুষের দেওনা দিতে পারতেছি না। মানুষের কাছে ওয়াদা করতে করতে আমরা এখন চোর হয়ে গেছি। আমরা বাংলাদেশের চোর না, আমরা শ্রমজীবী মানুষ। আমরা একদিনও অ্যাবসেন্ট করি না। আমরা 30 দিন পরিশ্রম করে যাই। 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করি। করোনার লগ্নের মধ্যে সমস্ত কর্মগুলো বন্ধ ছিল, কিন্তু আমরা কর্ম করেছি। আমরা সেই শ্রমিক। আমরা করোনার যুদ্ধের জয় করেছি কর্মের মাধ্যমে দিয়ে। আমরা কোনো আন্দোলনের সময় আমরা কাজ বন্ধ রাখি নাই। আপনারা কতজন শ্রমিক রয়েছে এবং কতদিনের বকেয়া? টিএনজেড গ্রুপে 5000 প্লাস শ্রমিক আছে, শ্রমিক স্টাফ মিলে। কতদিনের বেতন? আমাদের কারো 6 মাস, কারো 3 মাস, কারো 5 মাস, কারো 7 মাস। আমাদের জুন 2023 থেকে আমাদের স্যালারি পেন্ডিং আছে, স্টিল নাও এখনো পর্যন্ত। দর্শক শুনছিলেন, এখানে যারা শ্রমিকদের প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু বলছেন তাদের যে এই যে অবস্থান কর্মসূচি বা আন্দোলন সেটি কিন্তু আসলে তারা চলমান রাখবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হচ্ছে, এবং তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত আসলে তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন, এমনটি আসলে হুঁশিয়ারি দিয়েছে। এবং এখানে যারা শ্রমিকদের যারা প্রতিনিধিরা এখানে রয়েছেন, এবং আমরা দেখছিলাম এখানে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির শ্রমিক উইং এর সদস্যরাও কিন্তু আজকে এখানে এসেছেন, এবং তারাও কিন্তু আসলে বলছেন শ্রমিকদের দাবি পূরণ না হলে আসলে তারা কিন্তু এখানে শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ চালিয়ে যাবেন, এমনটি আসলে তারা বলছেন। এবং শ্রমিকদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা বলছেন তারা কিন্তু আসলে 144 দ্বারা ভঙ্গ করতে তারা বাধ্য হবেন যদি তাদের দাবি আজকে পূরণ না হয়, এমনটি আসলে তারা বলছেন। এবং তারা ঠিক এই মুহূর্তে কাকরাইল মোড়ে তারা অবস্থান নিয়েছেন। তারই অপর প্রান্তে আমরা দেখছি তার শ্রমিকদের এই অবস্থানকে ঘিরে ঠিক অপর প্রান্তে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, অর্থাৎ শ্রমিকরা এক পাশে, অপর প্রান্তে আমরা দেখছি কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যেমনটি আপনারা দেখছেন। অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে দীর্ঘক্ষণ ধরে। আমরা দেখছি এখানে তাদের সাজোয়া যান রয়েছে, এখানে তাদের জল কামান রয়েছে, পুরো প্রস্তুতি নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো প্রস্তুতি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে সড়কটি রয়েছে, অর্থাৎ কাকরাইল মোড়ে কিন্তু তাদের এই অবস্থান। দর্শক আপনারা দেখছিলেন শ্রমিকরা যে সকাল থেকে তাদের লং মার্চ টু যমুনা যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে তারা পদযাত্রা শুরু করেছিল। সেই পদযাত্রা কিন্তু পুলিশের ব্যারিকেডের মুখে আমরা দেখছিলাম দুপুর বেলাতেই আসলে শ্রমিকদের বাধার মুখে পড়তে হয় পুলিশের। তবে তারপরেও আসলে শ্রমিকরা কিন্তু আসলে তারা আর এগোতে পারেনি। তারপর থেকে আসলে তারা এই মুহূর্তে প্রধান বিচারপতির বাসভবনের সামনে তারা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ মিছিল করছে, এবং তারা সেখানে অবস্থান নিয়েছে। শ্রমিকরা যেমনটি বলছে তাদের দাবি পূরণ না হলে তারা আজকে 144 তারা ভঙ্গ করতে তারা বাধ্য হবেন, এমনটি আসলে তারা জানাচ্ছেন। এতক্ষণ ধরে আপনারা দেখছেন প্রধান উপদেষ্টা বাসভবন অর্থাৎ কাকরাইল মোড়ের যে স্থানটি রয়েছে সেই স্থান থেকে শ্রমিকদের যে অবরোধ কর্মসূচি বা আন্দোলন যেটি চলছে সেই আন্দোলনের সর্বশেষ